আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরুর আগে একটা প্রশ্ন করে নিই। আপনি কি জানেন যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে ২ টা টেস্ট ম্যাচ খেলতে। আমার মনে হয় অনেকেই এই বিষয়টা জানে না যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে ২ টা টেস্ট ম্যাচ খেলতে। আমার ভিডিওর আলোচ্য বিষয় এইটা না। আশ্চর্য হয়ে গেলাম যে একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ হবে, সেই টেস্ট ম্যাচটা কোনো চ্যানেল দেখাতে রাজি হচ্ছে না। বিশ্বাস করেন, কোনো চ্যানেল দেখাতে রাজি হচ্ছে না। অর্থাৎ বাইরের দেশের যেসব চ্যানেল সাধারণত খেলা দেখায়, তারা কেউই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের এই টেস্ট ম্যাচ দেখানোতে আগ্রহ দেখাচ্ছেন না। একটা আন্তর্জাতিক ম্যাচ, সেই ম্যাচ কোনো চ্যানেল দেখাতে চাচ্ছে না, দেখাতে চাইবে কেন? কোন কারণে আন্তর্জাতিক ম্যাচ হলেও দেখাতে চাইবে? আসলে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ দেখবে কারা? হয়তো বাংলাদেশের গুটিকত দর্শক যারা আসলে বাংলাদেশের খেলাটাকে এখনো একেবারে হাটে ধারণ করেন, তারা দেখবেন। তবে তাদের দেখার জন্য সুব্যবস্থা করেছে, সুব্যবস্থা হচ্ছে আর কি, এখনো করা হয়নি, হচ্ছে। কারণ নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল ম্যাচ যে কোনো টেলিভিশনে দেখাইতে হবে। অলরেডি বাংলাদেশে কিন্তু নাগরিক চ্যানেল এবং টি স্পোর্টস তারা কিন্তু মোটামুটি ভালোই খেলা দেখায়। এখন এই যে পিএসএল ও দেখায়, তারা আইপিএল দেখায়, কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে নিজেদের ম্যাচ, সেই ম্যাচ তারা দেখাতে পারবে না। কারণ তাদের সেই সত্ত্বের মেয়াদ, বাংলাদেশের বিসিবির সাথে সেই সত্ত্বের মেয়াদটা শেষ হয়ে গেছে, নতুন করে কোনো রিনিউ হয়নি। এখন যদি এই ম্যাচ কোনো চ্যানেল না দেখায়, তাহলে এই ম্যাচ দেখাবে কারা? ওই যে সেই পুরাতন বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সেই জগতে ফেরত যেতে হবে আমাদের। ভাই, বিটিভি ওয়ার্ল্ড দেখে কে? আমি নিজেও তো ভুলে গেছি যে বিটিভি নামে একটা চ্যানেল বাংলাদেশে আছে। এখন ওই বিটিভি আমাদের বড় ভরসা, যদি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ আমরা দেখতে চাই। আসলে আমাদের ক্রিকেটটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই ক্রিকেট ম্যাচ নিয়ে কারোর কোনো আগ্রহ নাই। কারণ সকলেই জানে যে এমন একটা পরিস্থিতি যে জিম্বাবুয়ে একেবারে, কি বলবো, টেস্ট আঙ্গিনায় একেবারে লোয়েস্ট যে দলটা, তার উপরের সারিতে হয়তো বাংলাদেশ আছে। সেই জিম্বাবুয়ের কাছেও বাংলাদেশ হারতে পারে, আসলেই হারতে পারে। ২ টা টেস্ট ম্যাচ হবে, এই ২ টা টেস্ট ম্যাচের একটাতে হেরে যেতেই পারে। নিজেদের দেশের মাটিতে খেলা, তারপরও হারার চান্স কিন্তু আমি দেখতেছি। কারণ বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যা অবস্থা, বিশেষ করে পঞ্চপাণ্ডব বিদায় নেওয়ার পর যে হাল, তাতে করে আসলে আমার মনে হয় না যে একটা টেস্ট ম্যাচ বাংলাদেশ দল জিততে পারবে। পরিস্থিতি এতটাই খারাপ। তো সেই জায়গা থেকে আসলে কেন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, শুধু সারাদিন রোদের ভেতরে দৌড়দৌড়ি হবে? এই ম্যাচ কে দেখাবে? এই ম্যাচ কেন দেখাবে? কে দেখাবে তো দূরে থাক, আমার প্রশ্ন হলো কেন দেখাবে? সেই জায়গায় তো বাংলাদেশ নাই। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি, এই ম্যাচটা আমাদেরকে বিটিভিতে অথবা বিটিভি ওয়ার্ল্ডেই দেখতে হবে। কারণ ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ২০ এপ্রিল প্রথম টেস্ট ম্যাচটা, যেটা সিলেটে অংশগ্রহণ করবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। এবং এবারই প্রথম এমন একটা আশ্চর্যজনক ব্যাপার, ২ টা টেস্ট ম্যাচ হবে, তার একটা টেস্ট ম্যাচও ঢাকায় হবে না। এমন এই কারণেও হতে পারে যে ঢাকার লোকজনই জানে না যে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ভেতরে যে টেস্ট ম্যাচটা হবে, তেমন একটা ব্যাপার। আজকে অলরেডি ১৪ তারিখ পার হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু প্রথম ম্যাচটা শুরু হবে। এবং এই ম্যাচটা নিশ্চিতভাবেই আমাদেরকে আসলে বিটিভি অথবা বিটিভি ওয়ার্ল্ডে দেখতে হবে, এতটুকুই আমি বলতে পারছি। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে এই বিষয়ে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের মূল্য আমার কাছে অনেক বেশি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।